বাসে ওঠার পর থেকে লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাস থেকে কি নেমে যাবে নাকি কন্ডাক্টরকে ডেকে বলবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। যদি কন্ডাক্টরকে বললে কোনো ঝামেলা হয়, তাকে অনেকটা পথ একাই যেতে হবে। লোকটার মনে কি আছে কে জানে। 7-5 ভেবে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে সুপর্ণা। পথে ঘাটে মেয়েদের কিভাবে এরা সুযোগ পেলেই, দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। অবশ্য বাইরে থেকে সবাইকে দেখলে বোঝা যায় কত মুখোশধারী আছে। ভিড় বাসে অস্বস্তিতে ঘেমে নিয়ে উঠেছে সে। সাথে একটা মন খারাপ লেগে আছে। আজ ইন্টারভিউটা মন মতো হয়নি। বাড়ি থেকে বলে বেরিয়েছিল, আমাকে তোমরা ফোন করো না, ভালো হলে আমি ফোন করে নেব, চিন্তা করো না। কিন্তু চিন্তা তো তার হচ্ছে এখন। হয়তো মা বাবা এতক্ষণে বুঝে গেছে। তার ওপর অপরিচিত লোকটার চেয়ে থাকা মিলিয়ে মিশে অস্থির হয়ে উঠেছে সে। লোকটা আবার পকেট থেকে কি বার করে ভালো করে দেখে নিল। কি চায় লোকটা? কেউ কি তার পেছনে? এবার একটু ভয় করে সুপর্ণার। কন্ডাক্টর কাছে আসতেই সে বলে, একটা সিথির মোড় দেবেন। শোনেনি তো লোকটা? ভুল ভাঙল মুহূর্তের মধ্যে, যখন লোকটাও একটা সিথির মোড়ের টিকিট চাইল। দাদা, আমাকেও একটা সিথির মোড়। এবার তো সব সীমা অতিক্রম করে যাচ্ছে। রাগে গরমে লাল হয়ে ওঠে সুপর্ণা। ভাবে, তাহলে কি সিথির মোড়ে নামবে না? কিন্তু তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে, টিউশন আছে। অমন সুপুরুষ আকর্ষণীয় চেহারায় এমন কুৎসিত আচরণ। সিথির মোড় আসছে, এগিয়ে আসুন। কন্ডাক্টর চেঁচায়। সুপর্ণা আস্তে আস্তে লোকটার পাশ কাটিয়ে দরজার কাছে দাঁড়ায়। সিথির মোড় আসতেই নেমে দ্রুত হাঁটা শুরু করে। এই যে শুনছেন, পেছন থেকে বলে বাসে থাকা লোকটা। সুপর্ণা কোনো উত্তর না দিয়ে আরও জোরে পা চালায়। লোকটা প্রায় দৌড়ে এসে সুপর্ণার পথ আগলে দাঁড়ায়। কি চান আপনি? আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করব, ছাড়ুন পথ। আরে আমার কথাটা একবার শুনুন। আপনি যা ভাবছেন তা নয়। মানে? পকেট থেকে কি যেন বার করতে যাবে লোকটা, তখন সুপর্ণা বলে, কি প্রেমপত্র বুঝি? আচ্ছা, আপনারা মেয়েদের কি ভাবেন বলুন তো? তাদের কি কোনো আত্মসম্মান থাকতে নেই? আপনাদের জন্য একটু নিশ্চিন্তে পথে ঘাটে বেরোতেও পারবো না? আপনার বাড়িতেও নিশ্চয়ই। হ্যাঁ, মা বোন সবাই আছে। ম্যাডাম, আপনাকে আবারও বলছি, আপনি যা ভাবছেন আমি তা নই। তাহলে কি? এই যে আপনার আইডেন্টিটি কার্ড, আর এর মধ্যে বোধহয় কিছু টাকাও আছে। ভালো করে দেখে নিন, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমারই তো। কিন্তু আপনি যখন ইন্টারভিউ থেকে বাইরে বেরিয়ে ব্যাগ থেকে কিছু বার করতে করতে দ্রুতপদে যাচ্ছিলেন, তখন ওগুলো পড়ে যায়। আমিও ওখানে ইন্টারভিউ দিয়ে এসে বাইরে বসে চা খাচ্ছিলাম। চায়ের দাম মিটিয়ে প্রায় দৌড়ে আপনাকে ধরার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে আপনি বাসে উঠে যান। তাই। কিন্তু আপনি তো হ্যাঁ, বাসে আপনাকে ডেকে দিতে পারতাম,
কিন্তু বাসে অপরিচিত মেয়েকে ডেকে দেওয়ার সাহস আমার হয়নি, কারণ আপনি বা বাসের যাত্রীরা বিষয়টাকে কিভাবে নিত সেটা ভেবেই আপনাকে, আর আপনি ভাবছিলেন। খুব লজ্জা পেয়ে যায় সুপর্ণা, বলে, আমি খুবই দুঃখিত। আমি আপনাকে না না, ঠিক আছে, আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো। আমাদের বাড়ি কাছেই, আসুন না, একটু বসে যাবেন। না, আজ থাক, ঝড় উঠবে বোধ হয়। একটা সত্যি কথা বলবো? বলুন। আপনার ফোন নাম্বারটা কিন্তু মুখস্থ হয়ে গেছে। চলি তাহলে, সাবধানে যাবেন। সুপর্ণা লোকটির চলে যাওয়া লক্ষ্য করে। ঝড় উঠবে। সুপর্ণার হৃদয় আন্দোলিত হয়ে ওঠে অজানা এক ভালো লাগায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্প চ্যানেল শবরীর কথামালা ইতিমধ্যেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। তার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। আগামী দিনে আরও অনেক আকর্ষণীয় গল্প আসতে চলেছে। আপনারা আপনাদের পরিচিতদের গল্প শেয়ার করুন, শবরীর কথামালায় থাকুন, ভালো থাকুন।